লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর সানলাইট। এমন কিছু দিন আসে যখন কথা বলতে গেলে গলা বুঝে আসে, এমন কিছু মুহূর্ত আসে যখন চিৎকার করে আনন্দ প্রকাশ করতে ইচ্ছে হয়, কিন্তু মনে হয় কালকে কি হবে। আজকে সেই মুহূর্ত, আজকে মনে পড়ে যাচ্ছে সেই প্রথম দিনের কথা, কারণ আজকে আমাদের অন্তিম পর্ব। কিন্তু আমরা জানি শেষ নাহি যার, শেষ কথা কে বলবে। আমরা আগেই বলেছি যে হ্যাপি প্যারেন্টস ডে শুধুমাত্র অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে না। যখনই বাবা মার সঙ্গে সন্তানের কোথাও একটা চোখাচোখি হয়, একটা স্বপ্ন পূরণ, একটা ইচ্ছে পূরণ, একটা ভালোবাসার গল্প তৈরি হয়, আর সেখানেই হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন হয়। আমরা জানি যে বাংলার ঘরে ঘরে উদযাপিত হয়ে চলেছে প্রতিদিন, প্রতি মুহূর্তে এই হ্যাপি প্যারেন্টস ডে। আমরা ধন্য, আমরা শুদ্ধ, আমরা মুক্ত, আমরা আবারও জানাচ্ছি আমরা অমৃত, আমরা অমর। ধন্যবাদ আপনাদের সকলকে। কিন্তু আজকে এই মঞ্চে আমাদের এই অন্তিম পর্বটি যার সঙ্গে আমরা উদযাপন করব, তাকে আমরা দেখেছি মুশকিল আসান রূপে, তাকে আমরা পেয়েছি নানান ভূমিকায়, নানান রকম পোশাকে, নানান রকম ভঙ্গিমায়। তিনি বরাবরই থেকেছেন মানুষের সঙ্গে, মানুষের পাশে, মানুষের জন্য, আর মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ জানিয়েছে। কিন্তু এই মানুষটিকে, যিনি সর্বদাই মানুষের পাশে থাকেন, মানুষ যাকে ভালোবাসে এমন করে, তিনিই হতে পারেন চিরঞ্জিত। আসছেন চিরঞ্জিত চক্রবর্তী আজকে আমাদের সঙ্গে উদযাপনে। আমরা কখনো দেখেছি অদ্ভুত সব ভূমিকায় একজন মানুষকে, যে মানুষ আমাদের সহজভাবে, সাবলীলভাবে, সাধারণ মানুষের মতো করে আমাদের আনন্দ দিয়েছে। আবার দেখেছি অন্য ভূমিকায়, ঠিক সহজ রাস্তায় নয়, একটু যেন তেরচা রাস্তায়, অথচ মানুষের কথাই বলতে চাইছেন। এরকম ভূমিকায় দীপকদাকে দেখেছি, চিরঞ্জিত চক্রবর্তীকে দেখেছি। কিন্তু আজকে আমাদের আকাঙ্ক্ষা আর শেষ নেই, কারণ আমরা আছি অন্তিম পর্বে। বলে ওস্তাদের মাস শেষ রাত্রিরে, সেটাও বলে, আবার এটাও তো বলে যে একেবারে শেষে এসে মরণ কামড় দিতে এসছে। হ্যাঁ, মরণ কামড়ই বটে। তার কারণ হচ্ছে যে মরণ কামড় মানে হচ্ছে আসলে না ছাড়া, আসলে আঁকড়ে ধরা। যে আমরা সেই মরণ কামড় চাই জীবনের সঙ্গে, যে জীবনকে ছাড়বো না। তোমার অনেক অভিজ্ঞতা, অনেক গল্প বাবা মাকে নিয়ে। তুমি নিজেও পিতা হিসেবে একজন সফল মানুষ। তোমার কাছে এই অনুষ্ঠানের সম্পর্কে তোমার অনুভবের কথা জানতে চাই। পেরেন্টদের দুভাগ করে, একটা মাদার্স ডে, একটা ফাদার্স ডে এরকম করা। এখানে প্রথম একটা হ্যাপি প্যারেন্টস ডে করেছে। এটার জন্য আমরা খুব আনন্দিত, যে এরকম আনন্দিত আমি, আমার অসম্ভব ভালো লেগেছে। আমি রেগুলার দেখি কিন্তু এটা। তোমার নিজের বাবা মা এই নিয়ে তো অজস্র স্মৃতি, অজস্র ভালোবাসা। আমার মার সম্বন্ধে স্মৃতিটা বড় দুঃখেরই। 12 বছর বয়সে মাকে হারিয়েছি আমি। কিন্তু মার সঙ্গে সবচেয়ে ক্লোজ ছিলাম আমি। ইনফ্যাক্ট হসপিটালাইজ হওয়ার আগের দিন পর্যন্ত মার সঙ্গে আমি শুয়েছিলাম। মাকে খুব ফিল করি, খুব হারাই আমি। সবসময় মাকে দেখতে চাই। আর জানি না কেন মার সঙ্গে বোধহয় আঙুলটা ধরে নিয়ে যেত দুর্গা ঠাকুর দেখাতে পুজোর সময়। মা মারা যাওয়ার পর ঠাকুরকে দেখতে যেয়ে আজও ওই দুর্গা প্রতিমার মুখের মধ্যে কেন জানি না মাকে আমি দেখতে পাই। দুর্গাপুজোর সময় মাকে ফেরত পাওয়া যায়। হ্যাঁ, মনে হয় কিরকম যেন মনে হয় যেন আসেন। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার বাবার যে ইন্টেলেকচুয়ালিজম, শৈলী চক্রবর্তী যে লেভেলটা ছিল, সেটা আর মার সিম্পলিসিটিটা, মা একজন সাধারণ মেয়ে ছিল। এই গ্যাপটার মাঝখানে কিভাবে একটা সংসার চলতো এবং তার যে দুরকম রিফ্লেকশন হতো, দুভাবে আমরা আমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে পৌঁছতো। সেটা দুটো অ্যাপ্রোচ, কোনো সময় একটা যেন ছায়ার মতো, আর কোনো সময় উজ্জ্বল রৌদ্রের মতো পৌঁছতো একইজন। সেইটা খুব ছেলেবেলায় আমি ফিল করেছি। পরে বাবার সঙ্গে তো লম্বা সময় বাবা ছিলেন। বাবা খুবই ইলাস্ট্রিয়াস লোক ছিলেন। তখন বাবা ইলাস্ট্রেশন করতেন, সন্দেশে সর্বত্রই করতেন। আমাদের যেটা পুরশ্রী বর্ধনের যে ডিজাইনটা দেখি আমরা কর্পোরেশনে, ওটাও বাবার করা ছিল। তো এরকম কিছু কিছু ছাপ তো রয়েই গেছে। কার্টুনের সম্রাট ছিলেন। কার্টুন করতেন, ইলাস্ট্রেশন করতেন, ছোটদের গল্প তো লিখতেন।
প্রবন্ধ লিখতেন। তারপরে হিজ পায়োনিয়ার ইন মডার্ন পাপিট্রি ইন ইন্ডিয়া, এবং তার করা প্রথম অ্যানিমেশন ফিল্মটা তৈরি হয় চ্যাঙা ব্যাঙা, সেটা তার করা। তোমার মার সঙ্গে বাবার ভালোবাসাটা কিরকম ছিল, বা মানে হয় না ওই সময় তো একটা দেখতাম স্ত্রীরা ভক্তি শ্রদ্ধা করতেন, আবার উল্টো দিকে একটা কোথাও সেটা ছিল কতগুলো করুণ জায়গা ছিল, সেটা আমি এখন ভালো বুঝতে পারি। তখন খুব কষ্ট পেতাম আমি, যে পিসি সরকার বসে আছেন এসে, সিনিয়র পিসি সরকার, আর তার ছবিগুলো হয়তো আঁকছেন উনি বসে। তখন খেয়ালই থাকে না যে আশপাশে কি ঘটছে। মা বসে বসে তখন আমার একটা প্যান্ট কেনার জন্যে বাবাকে বলছে ওর জন্য দুটো প্যান্ট আমায় কিনে দিতে হবে, কারণ ওর স্কুলে লাগবে। এবং তারপরে তিনি ওয়েট করলেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, কোনো উত্তর এলো না। বাবা তো দেবেন, ওই ড্রেসটা খুলবেন, খুলে ওখান থেকে একটা টাকা দেবেন। মা আবার একবার চেষ্টা করলেন, কি গো টাকাটা দেবে, দাও তাহলে বেরিয়ে যাই, এখন বিকেল হয়েছে, উত্তর নেই। তখন খুব মন দিয়ে একটা এক্সপ্রেশন আঁকছেন হতো। তখন তো আমার মনে হতো লোকটার মতো খারাপ লোক হয় না, অসম্ভব খারাপ মানুষ। মাকে পাত্তা দিচ্ছেন, মাকে পাত্তা দিল না, আমার প্যান্ট আর নিজের প্যান্ট। তবে এত বড় স্বার্থ জড়িত আমার সাথে। কিন্তু পরে যখন আমি কাজ করতে আরম্ভ করলো, আমি দেখেছি আমার স্ত্রীরও অনেক প্রশ্নের উত্তর আমি দিই না অনেক সময়। যখন খুব মন দিয়ে একটা কোনো কাজ করি, পেন্টিং করছি, কি কবিতা লিখছি, হয়তো কিছুটা বলেছে, পরে হয়তো ডেকে বললাম, রেগে যাবে তো, আমার মান মতো তো নয়, পরে তো হবে আমার 100টা। শুনে তাকে ডেকে বললাম, এই কি শোনো শোনো, কি একটা তুমি বললে, সরি আমি শুনিনি, বলো। তখন সে একটু গম্ভীরভাবে এসে আরেকবার বললো, হয়তো তখন সেটা শুনলাম। বৃত্ত সম্পূর্ণ হয় তখন, সম্পূর্ণ হয়। শৈলবাবুর ছেলে বোঝা যায় সেটা এখন বুঝি যে একজন আর্টিস্টের, শিল্পীর কি প্রবলেম আছে, তার একটা লেভেল থেকে আরেকটা লেভেলে চলে গেছে। আমরাও ঠিক একইভাবে এখানে একটা খেলা খেলি, সেটা বাবা মার জন্য ইচ্ছে পূরণ, তার সঙ্গে সঙ্গে আমার চারপাশের জন্য ইচ্ছে পূরণ। রাইট। সেখানে ওই রকমই কতগুলি লেভেল থাকে, একটা লেভেল থেকে আর একটা লেভেল, কিন্তু সেখানে আমরা প্রাণপণে উত্তর চাই। ফার্স্ট লেভেলে 3টে কোয়েশ্চেন করা হয়, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ। সেকেন্ড লেভেলেও তাই, থার্ড অ্যান্ড ফোর্থ লেভেলে 4টে করে প্রশ্ন করা হবে এবং 2টো করে ইচ্ছে পূরণ করা হবে প্রতি লেভেলে। থার্ড লেভেলে 4টে প্রশ্ন ঠিক ঠিক উত্তর পেলে আমরা 2টো ইচ্ছে পূরণ করে থাকি। আবার ফোর্থ লেভেলেও তাই, 4টে প্রশ্নেরই ঠিক উত্তর পেলে আমরা আরো 2টো ইচ্ছে পূরণ করে থাকি। না বাড়ার না কিছু, বাড়াও তো না, আগে 2টো দিলে একটা দিচ্ছিলে, এখানে কিন্তু 4টে দিলে 2টো। না, এখানে একটা উপায় আছে, সেটা হচ্ছে যদি 3টে প্রশ্নের উত্তর পাই, একটা পেলাম না ঠিক, তাহলে আমরা ওই পর্বে একটা ইচ্ছে পূরণ করি। আর এখানে বাবা মা নেই যে হেল্প করবে না, বাবা মা আছেন আমার ধারণা, ওনারা নিশ্চিতভাবে কোথাও থেকে একটা সাহায্যের হাত, একটা আঙুল ধরে আছেন। আমরা চাই সবকটা ইচ্ছে পূরণ হোক। এখন আমি জানবো যে এই ইচ্ছেগুলো কি কি। আমার ক্ষমতা সে অনেক বেশি দিয়েছেন ঈশ্বর, সিরিয়াসলি বলছি। সেখানে আমি আমার কাছে জন্য কিছু চাইবো না, কোনো চাহিদা নেই। সারদা কন্যা সংঘ বলে একটি অর্গানাইজেশন আছে, তাদের জন্য আমি চাই যদি পাওয়া যায় তাহলে 5টা কম্পিউটার যদি পাই, আর তার সঙ্গে 5টা টেবিল যদি পাই, বেশ সাজিয়ে দেবো তো। দারুণ। আমরা ফার্স্ট লেভেলের খেলাটা শেষ করে নিয়ে দ্বিতীয় ইচ্ছেটা জেনে দ্বিতীয় ইচ্ছের খেলায় ঢুকবো। বেশ, আমাদের আজকের ইচ্ছে পূরণের গল্প আমরা শুরু করছি। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে একবার ভালো করে দেখে নিন। 2 by 1 take 1 অ্যাকশন। এটার কি নাম দেওয়া যায় বলতো? সাপকে দেওয়া চলে না। ফাইন, আরেকটা নিয়ে নি ভাই, আরেকটা নিয়ে নি। হাতটা লাস্টে ওঠাটা না, আর একটু রিল্যাক্স, আর একটু রিল্যাক্স। কোন সিনেমার শুটিং চলছে? আমাদের প্রশ্নটা এই। এটা চিড়িয়াখানা। চিড়িয়াখানা। চিড়িয়াখানা দেবো তো উত্তরটা? উত্তমদা যেভাবে যে পোশাকে আছে, যে চশমা পরে আছে, চিড়িয়াখানা। আর আমরা তো সত্যজিৎ রায়ের ছবিও দেখলাম। আর এই জায়গাটা একটুখানি আমার করা, মানে মানিকদার জায়গাটা তো মোটামুটি চষা অঞ্চলটা, বারবার দেখায়, সেই জন্য সহযোগী হিসেবে। হিসেবে তো পুরোপুরি সহযোগী নয়, আমি অবজার্ভার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, কারণ তখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছি, তার সঙ্গে করতাম। সেসব বিরল অভিজ্ঞতা। বিরল অভিজ্ঞতা। সন্দেশের কাভার পেজ করেছি একবার আমি 19 বছর বয়সে। হ্যাঁ, আই এম দ্য অনলি পার্সন যে আদার দেন সত্যজিৎ রে সন্দেশের কাভার পেজ করেছি। আর
তাও 19 বছর বয়সে। আমরা এই প্রসঙ্গের গল্পে অনেকটা ঢুকবো, হ্যাঁ। কিন্তু তার আগে দেখে নিতে চাইবো আমরা যে উত্তরটা জানতে চাইলাম। আগে তুমি জানাচ্ছ যে চিড়িয়াখানা চিড়িয়াখানা। ছবির শুটিং চলছে, আমরা দেখে নিই উত্তরটা আমাদের প্রথা অনুযায়ী ঠিক হলো না ভুল হলো। Okay. দেখে নিই। এর কি নাম দেওয়া যায় বলতো? আবার ওটাকে নিয়ে করেছো? আর ওটাকে বিদায় করো, এখন আর অন্যত্র ব্যবস্থা করতে হবে। মেরুদণ্ডহীন এই অপবাদ আজ জাগিয়ে দাও, সাপকে দেওয়া চলে না। হ্যালো, আমার নাম বঙ্কিত বক্সি। চিড়িয়াখানা একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ, অভিনন্দন। আমরা ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন পেরে গেছি, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিতে পারলেই বারাসাতের অনেকগুলি ছেলে মেয়ে চিরঞ্জিত চক্রবর্তীর সাহায্য নিয়ে কম্পিউটার ব্যবহার করবে, এবং যখন ওরা ওটা ব্যবহার করবে তখন হয়তো স্ক্রিনে অন্য কোনো ছবি ফুটবে, কিন্তু আমরা এই অভাগারা দেখতে চাইবো সেই ছবিটা, যে ছবিটা এখানে বারবার দেখছি, ওখানে দেখছি, এখানে দেখছি। হ্যাপি প্যারেন্টস ডে, যে আমরা সঙ্গী ছিলাম, আমরা পেরেছিলাম, আমরা ধন্য হয়েছিলাম। আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে একবার মন দিয়ে দেখে নিই। তিনটে ছবি দেখতে পেলাম, তিনটে ছবি থেকে মাঝখানে একটা শব্দ খুঁজে পেতে চাইছি যেটা তিনটে ছবির সঙ্গেই কোনোভাবে কানেক্টেড। এটার মানে হচ্ছে আদাম ইভ, গার্ডেন অফ ইডেন্স। আপেল। বেশ, মাঝখানে তো অ্যাপল যেটা স্রষ্টা সে রয়েছে, ফাউন্ডার স্টিভ জবস। আর শেষে গাছ থেকে পড়লো, গাছ, তাহলে তো হয়ে গেল। গাছ থেকে পড়লো, আমরা তলার কুড়োলাম, পেলাম গ্র্যাভিটেশন, যেটার উপর আমি কাজ করি, তারপর নিউটন। তাহলে উত্তরটা তাহলে অ্যাপল উত্তর, অ্যাপেল উত্তর নেব। সর্বত্র অ্যাপল আছে, সর্বত্র কোনো না কোনো ভাবে জবসে আছে, এডেন গার্ডেন্সে আছে, আদাম ইভের হাতে অ্যাপেল আছে, আর এখানে আইজ্যাক নিউটন, স্যার আইজ্যাক নিউটন, যে আপেল পড়লো আর গ্র্যাভিটেশন আবিষ্কৃত হলো। বেশ, তাহলে অ্যাপেল উত্তরটা নিলাম। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। क्या बात, অ্যাপেল একদম ঠিক উত্তর, ধন্যবাদ, অভিনন্দন। একটা ইচ্ছে পূরণ আমরা করে ফেলেছি, একটা স্বপ্ন পূরণ করে ফেলেছি, যে স্বপ্নটার মধ্যে আসলে বাবা মাকে ছাপিয়ে, বাবা মাকে সঙ্গী করে আমরা পৌঁছে গেছি ভবিষ্যতের অনেক বাবা মার কাছে। আসলে প্রবলেম হচ্ছে একটাই, সেটা আমার মেয়ে একটি মেয়ে, এবং সে আবার সিনেমা লাইনে আসেনি। সে পড়াশোনাটা এত ভালো হয়ে গেল, ব্যাঙ্গালোরে পড়লো, সেখানে গোল্ড মেডেলিস্ট হলো এমএসসিতে, যে সে ইউএসএতে চলে গেল, ওখানে গিয়ে এমএস করলো, তারপরে রিসার্চ আরম্ভ করলো, এবং সে ডক্টরেট হয়ে গেল ক্যান্সার স্কিনের ওপরে। কোন শহরে আছে এখন? হিউস্টনে আছে। হিউস্টনে আছে, বাহ। তারপরে এখন সে আবার পোস্ট ডক্টরেট করছে, কাজী শি ইজ ভেরি ভেরি বিজি। সে ল্যাবেই থাকে বেশিরভাগ সময়, এবং যা শুনলাম সেটা হচ্ছে লোম ওঠা ইঁদুরদের নিয়ে মেনলি কাজ ওর। আচ্ছা, হ্যাঁ, ওদের লোমটা আগেই উঠে যায়, তারপরে তাদের ক্যান্সার সেলস নিয়ে ওদের রিসার্চটা হয়। ইঁদুরদের মধ্যেই থাকে, ইঁদুর পরিচিতি ওর সাংঘাতিক। ওই একটি প্রাণীর দিকে কিন্তু এখনো পর্যন্ত মাউস ট্র্যাপ। হ্যাঁ, মানে মানব সভ্যতা কিন্তু এখনো নজর দেয়নি। না, মানব সভ্যতা কিন্তু সবচেয়ে বেশি মানব- নজর দিয়েছে বাইরের দিক থেকে, তাই আমরা ওই কম্পিউটারের সঙ্গী করে ওই ইঁদুর শব্দটাকে ব্যবহার করছি। এটাই বলছি, বেশ, মাউসটা আমরা হয়েছে। উদযাপন করি আমাদের প্রথম চলো স্বপ্ন সেই পূরণ। ইঁদুরে হাত দিয়ে। সেই ইঁদুরে হাত দিয়ে ইচ্ছে পূরণের গল্প। বেশ। ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি। Happy Parents Day. Happy, happy Parents Day. Happy, happy Parents Day. Happy, happy Parents Day.
এবার এবার কম্পিউটার জানিস কি তোরা শিখেছিস? হ্যাঁ জানিস একটু একটু না? তোমরা জানো, এবার শিখে নেবে। ওরা এখনো জানে না, ওরা তোমরা শিখে নেবে এরপরে গিয়ে। বেশ, কি কেমন লাগছে? কেমন লাগছে বলো? ভালো লাগছে। হ্যাঁ। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের একটি শাখা হ্যাঁ। সারদা কন্যা সংঘ থেকে এসেছি। আমরা ভীষণ আনন্দিত আমাদের এই কম্পিউটার দেওয়ার জন্য। Thank আমরা you. সব থেকে বেশি আনন্দিত যে আমরা কম্পিউটার শিখতে পারছি। এর জন্য আমরা সকলকে জি বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সবটা ঘটিয়েছেন চিরঞ্জিত হ্যাঁ, সে তো চক্রবর্তী। অবশ্যই। আমরা তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা একটা খেলায় আছি, খেলাটার সেকেন্ড লেভেলে পৌঁছে গেছি। দ্বিতীয় ইচ্ছেটা একবার জেনে নেব। তিনজনের নাম বলবো আসলে। একজন বৃদ্ধা শিলা মাসি, বয়স প্রায় 84 বছর হয়ে গেছে। এক্সাইড মোড়ের ফুটপাতে জাস্ট একটা কাপড় টাপড় কিছু একটা পেতে একটু চিপস জাতীয় কিছু নিয়ে উনি বসেন, চলে না, বড় কষ্টে থাকেন। যদি সেই মানুষটির কে আমরা যদি কিছু সাহায্য করতে পারি এখান থেকে, হ্যাপি প্যারেন্টস ডে এই মঞ্চ থেকে, বাহ। যমুনা দাস হচ্ছেন সেকেন্ড একজন, যাকে ইস্টবেঙ্গল মাঠে কেনা চেনে। সব সময় তার হাতে একটি বয়াম থাকে এবং তার ভেতরে লজেন্স থাকে। লজেন্স। তিনি ফেমাস হচ্ছেন লজেন্স দিদি বলে। পপুলারিটি এসছে, অনেক সময় হয় না যশ আসে কিন্তু অর্থ সেভাবে আসে না। তো তার জন্য যদি আমরা একটা এই মঞ্চ থেকে একটা ফ্রিজের ব্যবস্থা করে দিতে পারি, বাহ বাহ, লজেন্স গুলো ঠান্ডায় থাকতে পারে, লজেন্স কেউ ঠান্ডা থাকতে পারে, হয়তো গলে না যায়, বলে না যায়। আরেকজন আছেন রহিমা বিবি, তিনি একটা ছোট স্টল আছে পাকসা কাছে, সেই টি স্টলটা চালান তিনি। ওই একই অবস্থা, সেই জায়গাতে বসে তিনি চালাচ্ছেন এত বছর ধরে। যদি আমরা একটু তাকে হেল্প করতে পারি। কি সুন্দর ইচ্ছে, মনে হচ্ছে যেন এদের সন্তানরা আমাদের পাশে নেই, মানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু এই দীপকদার হাত ধরে আমরা আসলে আমাদের মার কাছে ফিরে যাচ্ছি। আমি জানি না তুমি কতটা ভাগ্য বিশ্বাস করো, অ্যাবভ 60 হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে অল ডেস্টাইন ছিল, জানো, কিছুই এদিক ওদিক হয় না, সবই নিয়তি নির্ধারিত। একটি রেলওয়ের কর্মী, সে একটা জাস্ট দুটো স্টেপ তাড়াতাড়ি নামতে গিয়ে ট্রেনে, চলন্ত ট্রেনে, সে ওখান থেকে পড়লো এবং তার দুটি পাই কেটে দিয়ে ট্রেনই চলে গেল। তারই মা চলে গেল, ট্রেন সে কেটে দিয়ে গেল, যে তাকে খাইয়েছে এত বছর ধরে। সে কার উপর রাগ করবে? কার উপর রাগ করবে সে? সেই জন্য আমার মনে হচ্ছে ভীষণ ডেস্টিনি ব্যাপার। তো এই আমরা পুরাণে একটা গল্প শুনেছি, তোমার কথা শুনে মনে পড়ে গেল। বনবাসের সময় রাম লক্ষ্মণ ওরা যখন স্নান করতে আসছেন একটা সরোবরের ধারে, তখন ওই ওর ধনুকটাকে মাটিতে পুঁতে এবার স্নান করতে যাবে। তো মাটির মধ্যে যখন পুঁতেছে, তারপর স্নান করে এসে ওই ধনুকটাকে তুলে দেখছে ওর নিচে একটা ব্যাঙ, সে চাপা পড়েছিল, এখন রক্তাক্ত, সে প্রায় মৃতপ্রায়। তো রাম তো জনদরদি মানুষ, তিনি তো অন্যের ইয়েতে কষ্ট পান। তিনি তাকে তুলে ধরে বলছেন যে ছি ছি, আমি কি অন্যায় করলাম, যখন আমি এটা রাখছি তুমি যে নিচে আছো আমি তো দেখতে পাইনি, তুমি একবার আওয়াজ করলে না, বললে না। তখন সেই রক্তাক্ত ব্যাঙ সে প্রায় দার্শনিকের মতো একটি উত্তর দিয়েছিল যে আজ থেকে এর আগে অবধি যতবার বিপদে পড়েছি বলেছি রাম রাম, বিপদ থেকে ত্রাণ পেয়েছি। আজকে রামই যখন ওইটি রাখছেন, তখন আমি কার নাম নেব? বাহ বাহ বাহ, তো আমি কেন কথাটা বলতে গেলাম ডেস্টিনির কথাটা, তার কারণ হচ্ছে হোয়াট আই বিলিভ, এই জন্মে আমি যে কর্মগুলো করে যাব, সেই কর্মর জন্য আমি কিছু নাম্বার পাই। সেটা ওপর দিকে গেলে একটু পজিটিভ, কোনো সময় নিচের দিকে গেলে নেগেটিভ, মাঝখানে জিরো লাইন আছে। তো এরকম একটা গ্রাফ আমি বানাই। সেই গ্রাফটা আমার বিশ্বাস যে পরজন্মে এক্স্যাক্টলি তুলে আমার ভাগ্য রেখা হিসেবে দেন। আমি প্রকৃতিকে ঈশ্বর মনে করি, তিনি এটা বসান। সেরকম কারণেই এই মানুষগুলো, এই সামান্য তিনজনের নাম বললাম, এরা হয়তো সেরকম কোনো দুর্বিপাকে এই জীবনে পড়ে আছে। কিন্তু আমি এই কথাটা বলবো যে যে দুর্বিপাকই থাক না কেন, আমরা ভয় পাই না। আমরা চিৎকার করে বলতে পারি সেই লাইন যে মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। আমাদের কে হারাবে? আমরা জিততে চাই, আমরা জিততে চাই খেলাটা। আমরা আছি সেকেন্ড লেভেলে। সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে আমরা এখানে দেখবো না, ওখানে শুনবো। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है
तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। এখন কৃষ্ণ চূড়ার আলো, আমাদের রাস্তা সাজানো, ও তোমার পাশেই আমায় পাবে, তোমার রক্তে বানানো, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝ রাতে, আমি তোমার কথা বলবো কাকে, হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে সাড়া দিতে, এত দেরি হয়ে গেল বলে, জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এসো, প্রতি চুম্বনে স্থির, কখনো না গড় দোলা, ওলটে পালটে সবই আমাদের ছিঁড়ে খেলো জোনাকি, আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি ফেলে দিতে বলে খোলা জলে কোলা তুলি, যেন আমি কুড়িয়ে নেব তা, যদি খুলে নিতে বলে দু পায়ে বাঁধা ঘুঙুর, যেন আমি খুলতে দেব না, যদি ফেলে দিতে বলে খোলা জলে কোলা তুলি, যেন আমি কুড়িয়ে নেব তা, যদি খুলে নিতে বলে দু পায়ে বাঁধা ঘুঙুর, যেন আমি খুলতে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ, আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। अरे नरम बालिशे তোমার ওই চোখের নালিশে, বেঁচে থাক রাত হরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান, আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে, সুখে থাক রাত হরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আর আমি জানি জানি 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 আমি জানি জানি। এটা একদম দারুণ হয়েছিল, ভীষণ খুশি, খুব ভালো। কিন্তু চচ্চড়ি যেটা করলে সেটা তো আমার,
এইবার হচ্ছে সেই প্রশ্ন। আমার উপরই গুরুদায়িত্ব পড়েছে সেই প্রশ্নটি করার। এতক্ষণ যে গানগুলো গাইলাম, এই 4টে গান, বেশ গাইলে তো, তারপরে এইসব কেন? সে আমার কন্ট্রোলে নেই, কিন্তু প্রশ্ন করতে বাধ্য হচ্ছে যে এই 4টে গান কোন ছবি, কোন কোন ছবি। পিকু রিসেন্টলি দেখেছি, ওটা পিকু তার গান। একটা তো চতুষ্কোণ, অবভিয়াসলি প্রায় আমার উপরে ছিল গানটা। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। কারণ গাছের পাতা শুকিয়ে যাচ্ছে যখন আমার বয়স বাড়ছে, সেটা তো আমি ছাড়া কেউ হবে না। আর একটা অটোগ্রাফ, সাংঘাতিক পপুলার গান। আর একটা গান আমার শোনা, এইটা নিয়ে একটুখানি আমার দ্বন্দ্ব আছে, কিন্তু সিনটা আমার একটু মনে পড়ছে। সেখানে বুম্বা আছে। এখন কৃষ্ণ চূড়ার আলোয় আমাদের রাস্তা সাজানো, এটা বলতেই হবে না? নিশ্চয়ই। ব্রেনে এত চাপ দিই না, বয়স হয়ে গেছে। না না, চাপ দিচ্ছি। সম্ভবত হরনাথের ছবি কি? রক্তে বানানো, বাড়িয়ে দাও তা যদি হয় তাহলে চলো পাল্টাই। আমি আবার ও বাবা, আগেই হাততালি। বলতে চাই, তার মানে উত্তরটা একেবারে ঠিক হয়েছে। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। আজকে বিশেষ দিন, আজকে গ্র্যান্ড ফিনালে। এত জনপ্রিয় একটি অনুষ্ঠান জি বাংলার হ্যাপি প্যারেন্টস ডে, এবং সেখানে একই মঞ্চে তোমাদের সঙ্গে এখানে এসে গান শোনাতে পেরে আমার দারুণ লেগেছে। তার থেকে বেশি আনন্দ হয়েছে আমাদের, তাই না? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে রাখি, আগামী বৃহস্পতিবার থেকে বৃহস্পতি, শুক্র, শনি আপনারা রাত্রি 10টায় দেখতে থাকবেন, যেখানে থাকবেন চিরঞ্জিত বাবু, যেখানে থাকবেন আসলে একজন গোয়েন্দা। দেখুন, আপনাদের সবাইকে নিয়ে চলুন, আমরা এবার খেলবো ডিটেকটিভ গিরি। দেখি কে কতটা পারে। কোথায় গেল নপিসীমার গয়নার বাক্স? না, ব্যোমকেশ ডিবা ফেলুদা নয়। এবার থেকে রহস্যের সমাধান করবেন আপনারা। আগামী 23শে জুলাই জি বাংলায় আসছে নতুন রিয়েলিটি শো। প্রত্যেক বৃহস্পতি থেকে শনি রাত 10টায় আপনাদের সঙ্গে থাকবো আমি, আর দেখব কে হন ডিটেকটিভ 2015। বেশ, আমরা আছি সেকেন্ড লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটার উত্তর দিতে পারলেই ওনাদের জন্য দ্বিতীয় ইচ্ছে পূরণ। তো আমরা দেখে নিই সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে। There are no more bhais in Mumbai. সূর্য এত তাড়াতাড়ি দেখালে কি করে বুঝবো আমি? মুশকিল ব্যাপার। হাতের শেষ তাসটি কি ছিল? হুর করে বেরিয়ে গেল তো। এনি হেল্প টু? আমি মেড ইন কলকাতা, বুকে স্বপ্নের জাল পাতা। যদি এই প্রশ্নের উত্তর নাও পারা যায়, তাহলেও আর একটা প্রশ্ন আছে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। না, একটু ভাবি তো। হ্যাঁ, নিশ্চয়ই। ডিটেকটিভের পাঠ করবো, অন্যদের ইনস্ট্রাকশন দেবো, আর রহস্যের কিনারা করতে গেলে একটু ভাবতে তো হবে। ব্ল্যাক, হ্যাঁ মনে পড়েছে। ডিজাইন করা, অনেক ডিজাইন করেছে। টেক্কা, ইস্কাবনের টেক্কা। ইস্কাবনের বিবি নয়। ইস্কাবনের টেক্কা। বেশ, সমস্ত তথ্য প্রমাণ মিলিয়ে গোয়েন্দার কাছ থেকে যে উত্তরটা পাচ্ছি সেটা ইস্কাবনের টেক্কা। আমরা দেখে নিই সেটা ঠিক হলো না ভুল হলো। একে বলে একেবারে শেষ হাতের তাস, যেটা নাকি ইস্কাবনের টেক্কা, যেটা একেবারে ঠিক উত্তর। ধন্যবাদ এবং অভিনন্দন। থ্যাংক ইউ। এরপরে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে আমাদের দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। তাই হোক উল্লাস, হোক উদযাপন, হোক আনন্দ। চলে আসুন। হলো, ব্যবস্থা হলো।
পাঁপড় বিক্রি করলে আমার ছেলে ভাড়া ব্যাপার থেকে কী করবো, কষ্টের জন্যে এখন বাড়ি ঘর নেই, সেই জন্যে আমি এখনো পাঁপড় বিক্রি করি। এই কষ্ট লাঘব করার জন্য জি বাংলা এইটা আপনাকে দিল। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে এখন থেকে। নমস্কার জি বাংলাকে। আমার দুই দাদা দুপাশে আছে, অনেক কৃতজ্ঞ তাদের কাছে। বিশেষ করে আমার চিরঞ্জিত দা আছে, দাদার মা নেই। আমি অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, 5 বছর বয়সে বাবাকে হারিয়েছি। আজকের সবাই আপনারা আমার পাশে থাকুন। আমার হাজবেন্ড অসুস্থ, কিচ্ছু করতে পারেন, আমি এই নিয়েই চলছি, এই নিয়েই খাচ্ছি। আমি চাই বিক্রি করি, আমার স্বামী নাই, বাবা মা কেউ নাই, আমি একা 4টে বাচ্চা নিয়ে মানুষ করি, চা বিক্রি করে আপনার কোনো রকম করে সংসারটা চালাচ্ছি। খুব ভালো। আমরা একদিন লজেন্স খাবো ওনার কাছ থেকে একটা পোটাটো চিপস খাবো, তারপর একটা জমিয়ে চা খেয়ে আমরা সবাই মিলে চিৎকার করে বলবো যুগ যুগ জিও, হ্যাপি প্যারেন্টস ডে, হ্যাপি প্যারেন্টস ডে। কিন্তু আমরা আলোকপ্রাপ্ত, কারণ দীপক দা সামনে বসে আছেন। এত আনন্দ লাগছে, ইচ্ছেগুলো এত নানান কিসিমের, সেগুলো পূরণ করতে পারছি। ছোটবেলায় একটা আমাদের কথা শুনতাম যে মানুষের জীবনে 3টি স্টেজ থাকে। একটি হচ্ছে যখন সে বিশ্বাস করে যে সান্তা ক্লজ আছে, দ্বিতীয়টি হচ্ছে যখন সে বিশ্বাস করে না যে সান্তা ক্লজ আছে, তৃতীয়টি এবং অন্তিম পর্বটি হচ্ছে যখন সে নিজেই সান্তা ক্লজ। তুমি হচ্ছে প্রায় আজকে আমাদের কাছে সেই লোকটি যে নিজেই সান্তা ক্লজ, যে আজকে আমাদের এমন কিছু মানুষদের ইচ্ছে পূরণের কথা বলছেন। এবং অন্তিম পর্বে, শেষ পর্বে এসে আমরা এইটা করতে পেরে ভেতরে ভরে যাচ্ছি, আমরা ভরপুর। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তোমার এই যে বিনয়ী উপস্থিতি এই অনুষ্ঠানটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। তোমাকে বেছে নিয়ে সেখানে চেয়ারে বসানো, এটাও একটা প্রাপ্তি আমাদের সবাই। আমি তোমার কথা ধার করে বলবো, নিশ্চয়ই আগের জন্মে কিছু একটা ভালো কাজ করেছিলাম, তাই পেরে উঠছি। ডেফিনেটলি, আই বিলিভ দ্যাট। আমরা আছি 3য় পর্বে। তোমার কাছে ইচ্ছে দুটো জানতে চাই। এটাতে প্রথমে ফিল্ম ফ্রেটার্নিটির কয়েকজনকে আমি এখানে এনেছি। কিছু কিছু তাদের প্রয়োজন আছে, প্রয়োজন সবার আছে, অনেক প্রয়োজন হয়তো আছে, কিন্তু তার মধ্যে থেকে আমার মনে হয়েছে যাদের ছোট্ট ছোট্ট জিনিসে সুখী যে সেরকম আছেন আমাদের শুভেন দে, মিউজিশিয়ান। ইনি এমন একজন মানুষ যিনি কার ঢোল বাজিয়েছিলেন জানো? গোপী গায়েন বাঘাবাইন। ও রবি ঘোষ যে ঢোলটা বাজাচ্ছিলেন সেটাই আসলে বাজাচ্ছিলেন উনি। ইয়েস। তারপর আছে কালটু, ওর আসল নাম হচ্ছে কিশোরী ভট্টাচার্য। সিম্পল একজন ইলেকট্রিশিয়ান যিনি সারা জীবনটা শুধুমাত্র দিয়ে দিয়েছে সিনেমার সেবায়, মানে ওর সেবায় যেন আমরা লাগতে পারি। তারপরে আরেকজন আছে অনির্বাণ দাস, ক্যামেরাম্যান, অ্যাক্সিডেন্টে ইনজিওর্ড হয়েছে, সেজন্য আসতে পারেনি। আরেকজন আছে, সে আমার একেবারে ক্লোজ ফ্রেন্ড, আমার জীবনের শুরু ফিল্মে যখন থেকে এসেছি সে আমার সঙ্গে এত বছর আছে, রমেন রায়চৌধুরী, অ্যাক্টর। রমেন দাকে কেনাছেন? আমি চাই এরা যদি সবাইকে একটা করে ল্যাপটপ দেওয়া যায়, তাহলে আধুনিক যে প্রযুক্তি চলছে, যে সময় চলছে, মানে ওদের ছেলেমেয়েরাও ব্যবহার করতে পারবেন, ওরাও চাইলে ব্যবহার করতে পারবেন, সব মিলে আমাদের আদরটুকু ওদের হাতে তুলে দেওয়া। আর একটা গ্রুপ যেটা আরেকটা ইচ্ছের জন্য, সেটা হচ্ছে ওল্ড এজ হোম একটি, সেটা শিবানন্দ সেবাশ্রম, যেটা বাদুকে আছে। সেখানকার গোপাল পাঠক, যাকে আমি চাই এটা ক্যামেরা দিলে ভালো হয়। রুবি চ্যাটার্জি আছেন, গান ভালোবাসেন, খুব পছন্দ করেন, সে রেকর্ড প্লেয়ার, তাকে দেওয়া যায়। তারপরে ইন্দ্রনাথ চক্রবর্তী আছেন, আলমারি রিকোয়ারমেন্ট আছে, একটা আলমারি দিলে ভালো হয় তাকে। আর জয়ন্তী সেন আছেন, পড়তে খুব ভালোবাসেন, তাই এটা যদি কিছু বই দেওয়া যায় তাকে। আমরা আছি থার্ড লেভেলে। 4টে কোয়েশ্চেন, 4টেরই ঠিক উত্তর পেলে এই সবকটা আমরা ইচ্ছে পূরণ করতে পারবো। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে আমরা মন দিয়ে দেখে নিই। কোনটা হাসি, কোনটা ব্যথা, কোনটা প্রলাপ, কোনটা কথা,
জগৎ আছে তোমরা মানো না। दुनिया में हम आए हैं तो जीना ही पड़ेगा, जीवन है अगर जहर। কি বোঝানো হলো? কি হতে পারে এটা? এটা কিছুই মাথায় আসছে না। হ্যাঁ ওই আর কি, ব্যাপারটা ওই টাইপের অনেকটা। কোন টাইপের? ওই যে টাইপটা আছে না, একটা আইকনিক ডায়লগ আছে কার একটা, তাই নাকি? বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। এটা আমারই দেখা ডায়লগ। তাই এই ডায়লগটা ইটসেলফ বহু মানুষের পেট ভরিয়েছে, প্রচুর ফাংশনে এই ডায়লগ বহু শিল্পীরা, মিমিক আর্টিস্টরা বলেছেন। তার মানে হয়তো কিছু কোটি টাকা রোজগার হয়েছে এই ডায়লগটার উপরে। আর সবচেয়ে বিস্মিত হয়েছিলাম আমি যে 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া চতুষ্কোণেও এই ডায়লগটা পরমব্রতকে দিয়ে বলানো হয়েছে। বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। একেবারে সেই রোমাঞ্চ রেখে একবার উত্তরটা শুনতে চাই নিজস্ব ভঙ্গিমায়। ওটা আমি বলেছিলাম খুব সিরিয়াস মোমেন্টে, যেহেতু বউয়ের কথায় ভাই খুব মাকে অপমান করছিল, অনেক কথা বলছিল, যে আমার মনে হয় আমার গায়ে তোমার রক্ত বইছে না। ওকে থামানোর জন্য আমি বলেছিলাম যে সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারলে মা পাওয়া যায় না। বেশ, আমাদের উত্তরটা আদতে মিললো নাকি মিললো না, অর্থাৎ ঠিক হলো না ভুল হলো, দেখে নি। তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা, दुनिया में हम आए हैं तो जीना ही। বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। তার মানে একেবারে ঠিক উত্তর পেয়েছি আবার। ধন্যবাদ, অভিনন্দন। বেশ, আমরা আছি থার্ড লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেন কি আসবে আমরা এখানে দেখবো না, আমরা দেখবো সামনে স্টেজে। চন্ডিদা, আপনাকে স্বাগত। আমি একটা আরম্ভ করে দিচ্ছি। বেশ, কার ছবি বলতে হবে? আমি এইটুকু বলে দিতে পারি, হাতে যে কোঁচা ধরানো হয়েছে, এই কোঁচা ধরার মতো এবং গিলে করা পাঞ্জাবি এবং ধুতি পরে যদি আপামর বাঙালি চোখ বন্ধ করে, তাহলে একজনকেই সেখানে দেখতে পাবে, ওর থেকে ভালো পাঞ্জাবি ধুতি কাউকে মানায় না। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। এই রেখাগুলো জুড়ে যাক, আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এবং আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, কোঁচানো ধুতি ধরে হাতে যিনি আছেন, তিনি আমাদের সকলের প্রিয়, সকলের সেই মহানায়ক উত্তম কুমার। এই উত্তরটা একেবারে ঠিক হলো। অভিনন্দন এবং ধন্যবাদ। আপনার নিজের স্কেচ একটু যদি এর সঙ্গে অ্যাড করেন। তুমি একটা যে কোনো একটা আমাকে এরকম মানে একটা যেটা আসে। দারুণ দারুণ। শৈলদা আমার গুরুস্থানীয় ব্যক্তি, তার ছেলে, আসলে আমার পক্ষে এটা একটা গর্বের ব্যাপার। দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ।
আমরা আছি থার্ড লেভেলে। এবার থার্ড কোয়েশ্চেনটা আসছে, এটা পারলেই তৃতীয় পর্বের প্রথম ইচ্ছেটা পূরণ হয়ে যাবে, দ্বিতীয় ইচ্ছেটা পড়ে থাকবে, সেটা চতুর্থ প্রশ্নের উত্তর দিতে পারলে পূরণ হয়ে যাবে। থার্ড লেভেল, থার্ড কোয়েশ্চেন কি আছে আমরা মন দিয়ে দেখে নিই। কোন বিখ্যাত জায়গা দেখানো হলো এতক্ষণ? না, এটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে না আমার। বেশ, দেখি আমার উত্তরটা দিয়ে হয়তো হতেও পারে ভুল বলে দিলাম আমি। না না, ঠিক হবে আমার ধারণা, এবং পারলেই আমরা প্রথম ইচ্ছে পূরণটা এই পর্বের পেরে যাবো, অতএব খুব আনন্দ হচ্ছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা কালচারাল একটা জায়গা যেখানে সব রকম হয়, থিয়েটার, মিউজিক্যাল প্রোগ্রামস ইত্যাদি ইত্যাদি, এবং এটা সিডনি। সিডনি নেব উত্তরটা? হ্যাঁ বেশ, আমরা দেখে নিই উত্তরটা এবার, যেটা পেলাম সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। সিডনি অপেরা হাউস একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ, অভিনন্দন। থার্ড লেভেল ফোর্থ কোয়েশ্চেন কি আছে ভালো করে দেখে নেওয়া যাক। নজরদারির একটা বিশেষ ব্যবস্থা যেটাকে আমরা ছবিতে দেখাচ্ছি, এটা কি নামে পরিচিত? কথাটা মানে পেটে আসছে মুখে আসছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। নজরদারি, টঙে, টং টং। বেশ, টং শব্দটা আমরা এখানে নিলাম, উত্তরটা সঠিক পেলাম কি পেলাম না যাচাই করে নি। টং একেবারে ঠিক উত্তর, ইয়াহু! ধন্যবাদ, অভিনন্দন। আমরা এই পর্বের সবকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি, মানে আমরা ইচ্ছে পূরণ দুটোই করতে পেরেছি। উদযাপন করবো। তোমরা ছিলে বলেই ছিলে স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা চিরঞ্জিতকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রাপ্তি সবারই ভালো লাগে, এটা আমাদের কাজের জিনিস, শেষ বয়সে এটা কাজে লাগবে। ধন্যবাদ। জি বাংলা এবং হ্যাপি প্যারেন্টস ডে সবাইকে ধন্যবাদ, এবং বিশেষ করে চিরঞ্জিত দা যিনি আমার নাম করেছেন, এবং এটা আমার সত্যিকার খুব প্রয়োজন। ধন্যবাদ, ধন্যবাদ, আমরাও ধন্য। রমেন দা যদি কিছু বলেন। যেমন ছোট গল্পের বলতে হঠাৎ যেন শেষ হয়ে গেল, ভাল লাগছে না। আমরা আশা করবো জি বাংলা যত তাড়াতাড়ি সম্ভব আবার এটা ফিরিয়ে আনুক, আবার সবাই দেখুক, এটা এনজয় করুক। সবাইকে ধন্যবাদ, জি বাংলাকে ধন্যবাদ, চিরঞ্জিতকে ধন্যবাদ বটেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনির্বাণ দাস, ওনার স্বামী ওনার মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা দীপক দার মারফত এইটুকু তুলে দিতে পেরে আমাদের খুব আনন্দ হচ্ছে। আমার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্টের জন্য ইনজিওর্ড হয়েছেন, উনি প্যারালাইজড, শয্যাশায়ী। আমাদের ফিনান্সিয়াল দিক থেকে একটু অসুবিধা হচ্ছিল ওনার চিকিৎসাটা চালানো। তো জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডে এই সাহায্যটা পেয়ে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে, সর্বোপরি চিরঞ্জিত স্যারের কাছে, আপনাদের কাছে আমাদের অনেক ধন্যবাদ। আমার হাজব্যান্ডের চিকিৎসাটা চালাতে পারবো। অবশ্যই পারবে, অবশ্যই পারবে, আমরা প্রার্থনা করছি। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটাবি
শিবানন্দ সেবাশ্রম থেকে আমরা এসেছি। আজকে এগুলো পেয়ে আমরা খুব খুশি হলাম। ধন্যবাদ। যেহেতু আমাদের অন্তিম পর্ব, আমরা ছড়িয়ে দিচ্ছি নিজেদের, এবং সেই ছড়িয়ে দিতে পেরে অনেক মা বাবার কাছে ফিরে যেতে পারছি, অনেক প্রয়োজন আছে এরকম মানুষদের কাছে যেতে পারছি। আমাদের সেটাই আকাঙ্ক্ষা ছিল এবং সেটা যেতে পারছি চিরঞ্জিত চক্রবর্তীর হাত ধরে। এত নিজেদের ভালো লাগছে, আনন্দ লাগছে, সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এই পৃথিবীতে আমরা কেউ একা না, কোনো না কোনো সন্তান, কোনো না কোনো মানুষ আমার হাতটা ধরবার অপেক্ষায় রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আছি চতুর্থ পর্বে এবং শেষ পর্বে 4টি প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর দিতে পারলেই মোক্ষ লাভ। এই মোক্ষ লাভ করে কি ইচ্ছে পূরণ করতে চাওয়া হচ্ছে? একটা তো আমি চাই ডেফিনেটলি মেধাবী ছাত্রছাত্রীদের যারা এসছে এখানে, তাদের জন্য আমি প্রচুর বই চাই। আর আমার অঞ্চলের জন্য, বারাসাতের জন্য, বারাসাতের মানুষের জন্য যদি ডোনেশন পাই তাহলে খুব ভালো হয়। প্রকৃতই বারাসাতের জনপ্রতিনিধি বোঝা যাচ্ছে না। এই যে মানুষের সঙ্গে থাকার ইচ্ছে, এই ইচ্ছে দুটোকে আমাদের পূরণ করতেই হবে। সেজন্য আমরা আছি 4th লেভেলে। 4th লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা এখানে দেখব না, ওখানে শুনবো। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये ख्वाब देखती हूँ मैं कि जग पड़ी हूँ ख्वाब से। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, हाँ बड़े धोखे हैं, बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, हाँ बड़े धोखे हैं, बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ओ ले लिया दिल, हाय मेरा दिल, आज दिल को मुझको ना बहलाना।
এরপর একটা কথাই বলা যায়, চুড়া লিয়া হ্যায় তুমনে জো দিল কো। इन 3 गानों के सिंगर्स का नाम बताइए। It's not very difficult. It's Lata Mangeshkar, Geeta Dutt and Asha Bhosle. Absolutely right answer. Yes. তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে মন চাইছে। আজকে আমাদের লাস্ট এপিসোড এটা, কিন্তু আমরা সেটা সেলিব্রেট করতে চাই তোমার কাছ থেকে আর একটা গান শুনে। Definitely. सर आपको डांस करना है मेरे साथ इसमें। वेरी सिंपल डांस स्टेप, आई विल टीच यू। पुट योर हैंड्स अप एंड यू हैव टू डू। पहला ता कुड़ी ने लुधियाना भी नी टप्पिया सी, टप्पिया सी, टप्पिया सी। पहला ता कुड़ी ने लुधियाना भी नी टप्पिया, कुछ बिना घरों बाहर पैर भी नहीं रखिया। जदों दी मैडम जी शहर विच आई, बस पार्टी दिया गल्लां करदी रहिंदी ऐ कुड़ी। सैटरडे सैटरडे करदी रहिंदी ऐ कुड़ी, सैटरडे सैटरडे करदी रहिंदी ऐ सैटरडे 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 सैटरडे। हाँ जी फिर एक बार देखो आया शनिवार, पार्टी करने के लिए बेबी जी हो गई तैयार। सरोजनी के कपड़े पहन के जाती मैडम डिस्को, वीआईपी में कॉम्प्लीमेंट्री शॉट्स भी दे दो इसको। इसको दाढ़ी चाहिए लंबी, म्यूजिक चाहिए लाउड, ये जाती महंगे क्लब में जहाँ होता ढंका क्राउड। लुधियाने से आई लड़की यूनिवर्सिटी पढ़ती है, कहती तो है स्टूडेंट है बट आई डाउट। मुंडे आदे पल्ले नी तू छड्डे यानी कख, जदों संडे मंडे करे तेरा छूटे खांदा लक। आती होंडा में ऑडी में जाती तू खिसक खिसक खिसक। बेबी व्हाट द ओके 24 घंटे फीवर तेनू चढ़िया क्लब दा। एवरीबॉडी 24 घंटे फीवर तेनू चढ़िया क्लब दा। 24 घंटे फीवर तेनू चढ़िया क्लब दा। रोज राती सोनी सोनी कुड़ियां नू लभदा, लखां ने अफेयर तेरे मुगे वाली ऐ सवेरे, शामी मेरे उत्ते कुंडी 1 2 3 Saturday Saturday करदी रहिंदी ऐ कुड़ी, Saturday Saturday करदी रहिंदी ऐ कुड़ी, Saturday Saturday करदी रहिंदी ऐ कुड़ी, Saturday Saturday करदी रहिंदी ऐ Saturday 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 Saturday। क्या बात है। मुंडियां नू अपना बीबी पिन वंड दी। सर आई वांट यू टू टीच मी डांस। सिखाइए। मिनी स्कर्ट पावे बोरा फिकर ना ठंड दी, पिंड विच बेबे बेबे कर दी रहिंदी सी हुण शहर आके बेबी बेबी 1 2 3 Saturday Saturday करदी रहिंदी ऐ कुड़ी, Saturday Saturday करदी रहिंदी ऐ Saturday 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 Saturday। So nice, beautiful. চল all the best, all the best. আমরা আছি 4th লেভেলে। 4th লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে আমরা মন দিয়ে দেখে নিই। तेरे लिए ही तो सिग्नल तोड़ ताड़ के आया दीवानी गर्लफ्रेंड छोड़ छाड़ के। तेरे लिए ही तो सिग्नल तोड़ ताड़ के आया दीवानी गर्लफ्रेंड छोड़ छाड़ के। क्या बात, নাচ হলো, গান হলো, খাবার দেখানো হলো, তারপর জিজ্ঞেস করা হচ্ছে কোন খাবার। দেখো সিরিয়াসলি বলছি, রান্না বান্না আমি করি না, সব বউ করে। কিন্তু যেহেতু খাবারটা খাই আমি একজন কনাইশিয়ার। বাহ,
ঢাকাই পরোটা। ঢাকাই পরোটা উত্তরটা নেব? হ্যাঁ একদম। বেশ, ঢাকাই পরোটা উত্তরটা নিলাম। এবার দেখে নি এত তাড়াতাড়ি দেওয়া উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো, দেখে নি। ঢাকাই পরোটা একেবারে ঠিক উত্তর। ধন্যবাদ ধন্যবাদ। সেকেন্ড বলটা একেবারে উড়িয়ে দিয়েছো তুমি। বেশ, আমরা দেখে নিই আমাদের ফোর্থ লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে দেখা যাক। আরে বাস, এটা রিমোট কন্ট্রোল কার। এটা কার? কি রে ঘন্টু, জিম করছি? আমি এখন আমার গুরুর মতন বডি বানাচ্ছি। তো রিমোট গাড়িটা চালাতে দিবি? তোকে গাড়িটা দিয়ে খেলতে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? 100 বার উঠবস করতে হবে। 100টা কোনো ব্যাপার? হয়ে যাক বেট। হ্যাঁ বেট। এই যে ছবিটুকু দেখলাম, গল্পটুকু দেখলাম, তা আসলে কার কথা বোঝানো হচ্ছে? এই মেরেছে, কি করে বলবো? কার কথা বোঝানো হচ্ছে? এত শক্ত একটা প্রশ্ন করলে বলা যায়? এখন আমি কি করি? একটা কিছু করো। একটা কিছু তো করতেই চাই। একটা কিছু করো, কিন্তু সেটা চাই যাতে আপনার ভালো হয়। হ্যাঁ, আপনি যাতে পারেন ইচ্ছা পূরণ করতে, সেটা তো আমার দেখতে হবে। জিম করছে, লগন ছিল, তার সঙ্গে কর, আর ওই বেট শর্ত লড়েছে। হয়ে যাক বেট। হ্যাঁ বেট। তো তিনটে মিলিয়ে হলো জিম কর বেট, লাগলে তাক নালে তুক। বেশ, দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এটা রিমোট কন্ট্রোল কার। এটা কার? কি রে ঘন্টু, জিম করছি? तुम हमको इस खेल में हराओगे तो तुम्हारा इस साल का तो किया, हम अगले साल का भी लगान माफ कर देगा। बोलो, शर्त मंजूर है? হয়ে যাক বেট। হ্যাঁ বেট। यस, মাথা মোটা হলে বুদ্ধি আছে। তার মানে জিম করবেট উত্তরটা একেবারে ঠিক হলো। ধন্যবাদ, থ্যাংক ইউ। খেলাটা ভালো হয়েছে, অসাধারণ খেলাটা হয়েছে, এবং তোমার ভঙ্গিমাটা যারে বলে একেবারে একদম। তো আমরা আছি ফোর্থ লেভেলের ফাইনাল কোয়েশ্চেনের কাছে। এটা পারলেই আমাদের এই পর্বের আরো একটা ইচ্ছে পূরণ হয়ে যাবে। ফোর্থ লেভেল ফাইনাল কোয়েশ্চেন, এবং এই হ্যাপি প্যারেন্টস ডে যাত্রার ফাইনাল কোয়েশ্চেনটা তোমার কাছে রাখছি। শেষ সবসময় দুঃখের না? শেষ বলে লোকে দুঃখের, কিন্তু শেষ বলে কিছু নেই, আমি অন্তত তাই বিশ্বাস করি। এই কথা মনে রেখে আমাদের অন্তিম পর্বের অন্তিম প্রশ্নটা আমরা খুব মন দিয়ে দেখে নি, শুনে নি, বুঝে নি। দেখা যাক। तो झूमो तो नाचो और मेरे साथ नाचो, गाओ आई एम अ डिस्को डांसर। डी से क्या होता है? डी से होता है डांस, आई से होता है आइटम, एस से होता है सिंगर, सी से होता है कोरस, ओ से। এরপরে ও শব্দটায় কি বলা হবে? জিতে বললো ডান্সার, আইতে বললো, এসে বললো সিঙ্গার, সিতে বললো কোরাস, বাকি রইল ও। আমি সবগুলো দিয়েছি, শুধু এম মানে মিউজিকটা নেই। তাহলে কি করে গাইবে, নাচবে কি করে? সো ও মাস্ট বি অর্কেস্ট্রা। আমি চাই আমাদের এই খেলা শেষ হোক একটা ঠিক উত্তর দিয়ে, কারণ সব ভালো যার শেষ ভালো তার। মিঠুন আমার ভীষণ বন্ধু, বহু বছরের বন্ধু, প্রায় 30 বছরের বন্ধু। তো আই ওয়ান্টেড টু মেক ফিল্মস উইথ হিম, মানে ওকে নিয়ে ছবি করবো, আমি ডিরেক্টর হবো, এরকম আমাদের
ব্যাপার ছিল, তখন সবাই স্ট্রাগল করছে আর আমি ডিরেক্টর হবো ঠিক করছি। আমরা অনেক ঘুরেছি প্রডিউসারের কাছে, স্ক্রিপ্ট বগলে নিয়ে আমি আরও, তাহলে এটা খুব অন্যায় হবে যদি আমি শেষ প্রশ্নটা ভুল উত্তর দিই তার ডিসকোটা আনসার। দায়িত্ব নিয়ে যে উত্তরটা পেয়েছি ওনার কাছ থেকে, দেখে নি সেই উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো, দেখা যাক। একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে আমরা চতুর্থ পর্বের দুটো ইচ্ছে পূরণ করে ফেলেছি, যেটিকে উদযাপন করতেই হবে, যে জন্য উল্লাস করতেই হবে, যে জন্য আনন্দ করতেই হবে। ফিরে যাই সেখানে, সেই মঞ্চে। তোমার অ্যাডমিশন ফিজ এবং ভাউচার্স আছে, এর মধ্যে তোমার যত বই লাগবে সেগুলো তুমি এটা দেখিয়ে পাবে। আমরা সেই ব্যবস্থাটুকু করতে পেরেছি। বইয়ের অভাবে তোমার পড়া হবে না, এটা আমরা কিছুতেই ঘটতে দিতে পারি না। তোমার পরিশ্রম, মনোযোগ তোমার বাবা মা, তোমার পাড়া প্রতিবেশীকে যেন উদ্বুদ্ধ করে। ভালো থেকো, বাবা মার মুখ উজ্জ্বল করো। অল দ্য বেস্ট। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং জি বাংলা এবং হ্যাপি প্যারেন্টস ডেকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই চিরঞ্জিত স্যার এবং দেবশঙ্কর স্যারকে, আমার মা বাবা টিচাররা সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদেরও ধন্যবাদ জানাই। হ্যাপি প্যারেন্টস ডে ইন্ডিয়ার টিমকে আমার আন্তরিক প্রণাম জানাতে চাই। আপনারা যে সাহায্যটুকু করছেন, সেই সাহায্যে যদি আমি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে অবশ্যই আমি এই মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছি, অবশ্যই আমি অন্যকেও সাহায্য করব। আর আমিও চাই আমি জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে এভাবেই অন্যকে সাহায্য করতে। খুব ভালো, ধন্যবাদ। মেয়েদের এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। বিখ্যাত সিঙ্গার ডরিস ডে, তার একটা সেইং আমি উল্লেখ করি, ইফ ইউ এডুকেট আ ম্যান ইউ এডুকেট আ ম্যান, বাট ইফ ইউ এডুকেট আ ওম্যান ইউ এডুকেট আ জেনারেশন। ও গ্রেট। হ্যাপি প্যারেন্টস ডে মঞ্চ থেকে এবং জি বাংলার তরফ থেকে আমি এটা পৌঁছে দেবো আরো সাথে মানুষের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ। তুমি যখন এত সুন্দর করে ওখানে বলো মেয়েদের কথা, তুমি যখন বারাসাতের মানুষজনের জন্য করো, ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়েদের আমাদের সামনে এনে হাজির করে ইচ্ছে পূরণ করতে চাও, তখন মনে হয় যে মুহূর্তগুলো মুহূর্তের কাছেই ঋণী রইল। অনেক কথা বলেছি এতদিন ধরে, সে কথার কখনো মানে হয়েছে, কখনো বাচালতা করেছি, কখনো অনর্গল বকে গেছি, কখনো নিশ্চুপ থেকেছি, কখনো নীরবতা বাংময় হয়ে উঠেছে, যে কথাটা বারবার বলি। কিন্তু আজকে শেষ মুহূর্তে এসে সত্যিই মনে হচ্ছে যে কোন কথা বললে আমি আমার ব্যক্তিগত অনুভবকে আপনাদের সামনে মেলে ধরতে পারি। আমি একটি উচ্চারণ করতে পারি যে আমরা যখন কথা বলতে শিখি আমরা বলি মা, আমরা যখন কথা বলতে আরেকটু শিখি তখন আমরা বলি বাবা। সেই আমাদের শেখাটুকু আমাদের হাত ধরে নিয়ে যায় আরো কত বড় বড় কথার কাছে। সেই সব বড় বড় কথার জনসমুদ্রে আমরা মাঝে মাঝে এই মা আর বাবা এই শব্দ দুটোকে ভুলতে বসি। আমার গর্ব হচ্ছে বলতে যে এই রকম একটা অনুষ্ঠানকে দেখে অনেক বাবা মা, অনেক সন্তান বারবার আমাকে জানিয়েছেন, আমাদের সকলকে জানিয়েছেন, আমরা কিন্তু আমাদের সেই বাৎসল্য, সেই ছেলে মেয়ে, সেই মা বাবাকে বারে বারে কাছে ফিরে পাচ্ছি। আর এইটা শুনে যে আমাদের কি আনন্দ হয়েছে। এই উদযাপন চলুক আপনাদের ঘরে ঘরে। কবির ভাষা ধার করে নিয়ে আজকে একটা শেষ কথা কবিতায় বলতে চাই। আমরা যারা হুড়মুড় করে এই শহরে বেড়ে উঠেছি, আমরা যারা চালের বদলে খেয়েছি কাঁকর, চিনির বদলে কাঁচ, আর তেলের বদলে শেয়াল কাটা, আমরা যারা রাস্তার মাঝখানে পড়ে থাকা মৃতদেহগুলোকে দেখেছি আস্তে আস্তে উঠে বসতে, আমরা যারা লাঠি, টিয়ার গ্যাস আর গুলির মাঝখান দিয়ে ছুটে গেছি এঁকে বেঁকে, আমরা যারা হৃদয়ে আর জঠরে জ্বালিয়েছি আগুন, সেই আমরাই এক একদিন ইতিহাস বিস্তৃত সন্ধ্যায় আচমকা হুল্লোড়ে বলে উঠেছি, আহ বেঁচে থাকা কি সুন্দর। আমরা নিঃসঙ্গ কুষ্ঠ রোগীকে, পথভ্রান্ত জন্মান্ধকে, হাড় কাটার বাতিল বেশ্যাকে বলেছি বেঁচে থাকো, বেঁচে থাকো। হে ধর্মঘটি, হে অনশনী, হে চণ্ডাল, হে কবরখানার ফুলচোর, হে সন্তানহীনা ধাইমা তুমিও বাঁচো,
বাঁচো হে আগুনে পোড়া সর্বশান্ত, বাঁচো, বাঁচো জেলখানায় তোমরা সবাই, বাঁচো হাসপাতালে তোমরা সবাই, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। সেইটুকু